যে যেইখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। এই তো শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতেছি। এই যে আজকে সকালের নাস্তা হিসাবে আমি এই পাস্তা নুডলসটা রান্না করে নেব। এই যে আমি পানি বসিয়ে দিলাম, তার ভিতরে আমি দিয়ে নেব পাস্তা নুডলসটা। কেননা আপনার এই নুডলসটা সেদ্ধ হতে অনেক সময় লাগে। আপনার ওই পানির সঙ্গে একবারে এই নুডলসটাকে বসিয়ে দিলে নুডলসটা একবারে মানে পানিটা গরম হতে হতে নুডলসটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। যারা রান্না করেন গ্যাসের চুলাতে তাদের আপনার গ্যাসটাও সাশ্রয় হয়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর আপনার পানিটা যখন গরম হবে নুডলসটা দিবেন, ততক্ষণে আপনার অনেক সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। এই ক্ষেত্রে আপনার সুবিধা যে পানির সঙ্গে আপনি নুডলসটা দিয়ে দিবেন, তাহলে দ্রুত ওইটা সেদ্ধ হয়ে যাবে, ভালো হবে। এই তো আমার নুডলসটা যাতে নিচে থেকে না লেগে যায়, এই জন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আমি ঘরোয়াভাবে রান্না করতেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করে নেবেন। আমি গোশ ছাড়া আমি এটাকে রান্না করতেছি। আপনারা গোশ টোশ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে খেতে, গোশ দিয়ে চাইলে রান্না করে নিতে পারবেন। আমি শুধু ডিম দিয়ে রান্না করছিলাম। এটা খেতে অসম্ভব মজা হয়েছিল, আমাদের বাসায় সবাই খেয়ে বলছিল যে অনেক মজা হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, আমার মতন ঘরোয়া পরিবেশে, অনেক ভালো লাগবে। এটা আমি একটা কড়াইয়ে দিয়ে এখন ওর ভিতরে একটু আলু দিয়ে আলু ভেজে নেব, একটু তেল দিয়ে আলুটা ভেজে নেব সুন্দর করে, লাল লাল করে। আমি ওই পাস্তা নুডলসে একটু আলু দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার ভালো লাগে, তাই আমার ভালো লাগে, আমার ছেলে মেয়েও পছন্দ করে, এর জন্য আমি একটু আলু ভাজাটা দিয়ে নিচ্ছি। আপনারা না চাইলে স্কিপ করে দিতে পারেন। আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ধরেন সকালে একেবারে কিছু খাওয়ার থাকলো না, সব সময় তো সব জিনিস ভালো লাগে না, সব সময় একটু রুটি এগুলো অনেক সময় ভালো লাগে না। এই যেরকম একটু নুডলস টুডলস রান্না করে ধরেন সকালবেলা বাচ্চাদেরও দিতে পারেন, আপনারাও খেতে পারবেন, খুব ভালো লাগবে। সব সময় তো রুটি বানাই, এর জন্য আজকে একটু ভিন্নভাবে একটু নাস্তা করলাম। এই যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এর ভিতরে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু কোনোগুলো উঠিয়ে উঠিয়ে ভাজতেছি না, আমি একবারই সব ভেজে ভেজেই নিচ্ছি। ওর ভিতরে কিন্তু আমি ডিম টিম সব কিছুই দিয়ে দেবো। আমার একটু তেলের পরিমাণ একটু কম ছিল, তাই আমি আরেকটু তেল লাগবে বলে তাই আরেকটু তেল দিয়ে দিলাম। আলু ভাজার ইসেই কিন্তু আমি পেঁয়াজ মরিচটা দিয়ে দিছি, আমি ওটাকে কিন্তু তুলে রাখি না। আপনারা এইভাবেই শর্টকাটে রান্না করে নিতে পারবেন। এই যে এখন আমি ডিম দিয়ে আবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ম্যাগি মশলা দিবেন, তাহলে নুডলসটা খেতে আরও দারুণ লাগবে। এই যে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ডিমগুলোকে ভাজা ভাজা করে এই যে পাস্তা নুডলসগুলো আমি ওর ভিতরে দিয়ে নিলাম। আমি কিন্তু এতে কোনো রকম আপনার সয়া সস আমি কোনো কিছুই কিন্তু দিই নাই। আপনারা চাইলে দিতে পারবেন, কিন্তু এইগুলো আমার বাসাতে ছিল না, তাই আমি কিন্তু ঘরোয়া উপকরণই আমার যতটুকু পরিমাণে ছিল, যতটুকুই ছিল, তো আমি সেই অনুযায়ী আমি কিন্তু রান্না করে নিছি। এই যে আমি একটু ম্যাগি মশলা দিয়ে নিলাম। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালোই লাগে। যে মশলাটা দিয়ে আমি এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। আমি যে কোনো জিনিসই রান্না করলে কিন্তু আমি একা একা খেতে পারি না, আমি সবাইকে নিয়ে মিলেমিশে খাই, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমার খেতে খুব ভালো লাগে।
আমি এইগুলা রান্না করে আমরা সবাই মিলে একসাথে খাবো। তারপর আমার ভাই ছেলে মেয়েও আছে, মানে মেয়ে তো নাই, ছেলে আছে, ও খাবে, ওরাও খাবে আমাদের সঙ্গে। আমার ছোটোবেলা থেকেই অভ্যাস, আমি যে কোনো জিনিসই রান্না করলে কি যে কোনো খাবারই খেলে আমার সবাইকে মিলেমিশে নিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। অবশ্যই এরকম আমার মা করে, আমি আমার মার কাছ থেকে এইগুলা শেখা। মা যেমন হয় তার মেয়ে নাকি তেমনই হয়। আমার মা অনেক আত্মালা, এর জন্য আমাকে সবাই বলে যে আমি অনেক ভালো, অনেক আত্মালা হয়েছি। এই যে আমি সবাইকে এখন খেতে দিয়ে দিছি, ছেলে মেয়ে সবাই খাচ্ছে, ময় মুরব্বী সবাইকে আমি দিয়ে দিছি খাবারটা, সবাই খাচ্ছে, ছোট বড় সবাই খাবারটা খাচ্ছে, খেয়ে অনেক মজা প্রশংসা করছে। এখন আমি আমার ভাইয়ের ছেলেকে জিজ্ঞাসা করতেছি যে বাবা কেমন হয়েছে। আমার ভাইয়ের ছেলে খেয়ে বলতেছে ফুপি এমনি, মানে অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই এরকমই বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন খুব ভালোই লাগে খেতে। এটা আবার চলে আসলাম দুপুরে রান্না বাড়ায়। এই যে আজকে রান্না করব কঙ্কর মাছ, মানে কঙ্কর মাছ ভুনা করব আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি দিয়ে আজকে রান্না করব। এগুলোই ছিল আজকের দুপুরে মেনু আমার। তো আমি একটু ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আমি কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি। চুলায় রান্না করা আসলে অনেক কষ্টকর, এই গরমের ভিতরে চুলায় রান্না করতেছি। আর চুলাটা মোটে জ্বলতেছিলই না, শুধু ধোঁয়া উঠতেছিল, বৃষ্টির পানিতে ভিজে গেছিলো চুলাটা। কারেন্টও ছিল না যে আমি কারেন্টের চুলায় রান্না করবো। এই তো আমি দিয়ে নিলাম তেল, তেল নিয়ে আমি ভালো করে কড়াইটাকে গরম করে নিচ্ছি। কড়াই ভালো করে গরম হলে মাছটা ভাজা সুন্দর হয়, তাহলে মাছটা আর মানে ভেঙে যায় না, সুন্দরভাবে মাছটা উঠে যায়। এটা আমি সুন্দর করে কড়াই গরম করে মাছটাকে ভেজে নেব। আমি অনেকক্ষণ ধরে কড়াইটা গরম করছি। এটা এর ভিতরে দিয়ে নিলাম আমি মাছগুলো, সবগুলো দিয়ে এক এক করে যে মাছটাকে আমি ভেজে নেব। আমার মাছটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল, ভুনাটা। তারপর কচুরলতি দিয়ে চিংড়ি মাছটা খেতে দারুণ মজা হয়েছিল। আমি সেই মাছ ভাজা সেই একই কড়াইতে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এক এক করে আমি সম্পূর্ণ আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সম্পূর্ণ বাটা মশলা করে দিয়ে, এই যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতন লবণ। এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর আমি একটু দিয়ে নিলাম পানি। মশলাটা যত কষানো হবে তরকারিটা খেতেও ততটা মজা লাগবে। এই তো আমি অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এর ভিতর আমি দিয়ে দেবো ডিপ করা টমেটো, আমার ডিপের ভিতর ছিল, আমি সেই টমেটোগুলো দিচ্ছি, দিয়ে নিলাম। এখন আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। দাও। আমি যে কোনো তরকারি রান্না করতে গেলে আমি চেষ্টা করি একটু মশলাটা অনেকক্ষণ ধরে কষাইতে, তাহলে খেতেও ভালো লাগে। তো আমি এখন দিয়ে নিলাম পরিমাণ মতন পানি। আমি যেহেতু মাছটা ভুনা করবো এর জন্য আমি বেশি পরিমাণে পানি দিই না, অল্প পানি দিছি। এই যে পানিটা বলক চলে আসছে, এর ভিতর আমি এখন দিয়ে নেব মাছ। যে এক এক করে আমি সম্পূর্ণ মাছগুলোকে আপনার ওই পানির সঙ্গে দিয়ে দিলাম।
এই যে নামানোর কিছুক্ষণ আগে আমি একটু ধইনা পাতা উপরে থেকে দিয়ে নিছি। আপনাদের যার যার ভালো লাগবে আপনারা দিবেন, যার যার ভালো লাগবে না সেই স্কিপ করতে পারেন। ধইনা পাতাটা আসলে দিলে তরকারিটা একটা ভালো একটা সেন্ট আসে, আমার কাছে খুব ভালো লাগে ধইনা পাতা খেতে, তাই আমি দিয়ে নিলাম। এই তো আমার মাছ ভুনাটা হয়ে গেল, আমি এখন এটাকে নামিয়ে নিলাম। এখন আমি ওই একই কড়াইতে আপনার কচুরলতিটা বসিয়ে দেবো। এর ভিতরে আমি পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিছি। তারপর দিয়ে আমি আমার ফ্রিজে চিংড়ি মাছ ছিল, আমি সেটাও কুটে নিয়ে পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে আমি সেটাকেও দিয়ে দিছি। দিয়ে সম্পূর্ণ ময় মশলা দিয়ে ওটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই যে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে কচুরলতি রান্না করে খেয়ে দেখবেন, আসলে অনেক মজা লাগে। আমাদের কচুরলতিটা অনেক খেতে মজা হয়েছিল। এই তো আমি কচুরলতিগুলো দিয়ে নিলাম। আপনারা চাইলে ইলিশ মাছ দিয়েও রান্না করে খেতে পারেন, ইলিশ মাছ দিয়ে খেলে অনেক ভালো লাগে। যার যার বাসায় ইলিশ মাছটা না থাকবে সে চাইলে ওই চিংড়ি মাছটা দিয়ে আমার মতন খেতে পারবেন, সমস্যা নেই। এই তো আমার কচুরলতির তরকারিটাও হয়ে গেল। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করছি, অল্প পরিমাণের একটু গুঁড়া মরিচ দিছি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।